নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 11ই জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, পিএসসি এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? ভারত এবং কোন দেশের মধ্যে আন্তর্জাতিক লেনদেন সহজ করতে ইউপিআই লিঙ্ক চালু চালু হয়েছে? অপশন এ ভুটান, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি নেপাল, অপশন ডি সিঙ্গাপুর। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি নেপাল। ঠিক আছে, তাহলে দেখো, ভারত এবং নেপালের মধ্যে ইউপিআই লিঙ্ক চালু হওয়ায় এখন থেকে দুদেশের মধ্যে সীমান্ত পেরিয়ে দ্রুত এবং সহজে ডিজিটাল লেনদেন করতে পারবে। ভারতে তৈরি ইউপিআই প্রযুক্তি গ্রহণকারী প্রথম বিদেশি দেশ হলো নেপাল। নেপাল হচ্ছে ভারতবর্ষের তৈরি যে ইউপিআই রয়েছে সেই সিস্টেমকে গ্রহণকারী প্রথম দেশ। তাহলে ইউপিআই পরিচালনা কে করে? ইউপিআই পরিচালনা করে এনপিসিআই। ঠিক আছে, যার সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। নেপালের রাজধানী কাঠমান্ডু। মুদ্রা হচ্ছে নেপালিয়ান রুপি। আর আরবিআই এর বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। শিক্ষা মন্ত্রক সম্প্রতি কোন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস খোলার অনুমোদন দিয়েছে? অপশন এ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, অপশন বি ইউনিভার্সিটি অফ লিভারপুল, অপশন সি হার্ভার্ড ইউনিভার্সিটি, অপশন ডি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। তাহলে শিক্ষা মন্ত্রক হচ্ছে ভারতবর্ষের শিক্ষা মন্ত্রক বিদেশি যে ইউনিভার্সিটি তার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ লিভারপুল, মানে অপশন বি। অপশন বি, এই ইউনিভার্সিটি অফ লিভারপুলকে ভারতে ক্যাম্পাস খোলার অনুমোদন দিয়েছে। যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিভারপুলকে বেঙ্গালুরুতে তাদের প্রথম ভারতীয় ক্যাম্পাস খুলবে, যা 2026-এর আগস্ট থেকে চালু হবে। ঠিক আছে, বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনুমোদন দেয় ইউজিসি। এটি জাতীয় শিক্ষানীতি এনইপি 2020-এর অংশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বর্তমানে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। হোয়েন অডিট ম্যাটার্স বইটির লেখক অথবা সম্পাদক কে? অপশন এ শক্তিকান্ত দাস, অপশন বি রাজীব কুমার, অপশন সি বিনোদ রায়, অপশন ডি অমর্ত্য সেন। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে বিনোদ রায়, অপশন সি। দেখো, প্রাক্তন সিএজি বিনোদ রায়ের সম্পাদনায় প্রকাশিত হোয়েন অডিট ম্যাটার্স ক্যাগ দ্যাট মেড ডিফারেন্ট বইটি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রকাশ করেন। এতে গুরুত্বপূর্ণ কয়েক সুশাসনে তার প্রভাব তুলে ধরা হয়েছে। রিলেটেড স্ট্র্যাটেজিকের মধ্যে রয়েছে যে সিএজি এর বর্তমান এটি একটি সাংবিধানিক পদ। সংবিধানের 148 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। বিনোদ রায় সিএজি ছিলেন 2008 থেকে 2013 সাল পর্যন্ত। ঠিক আছে, আর ভারতের বর্তমানে সিএজি রয়েছেন কে সঞ্জয় মূর্তি। কলিঙ্গ সাহিত্য উৎসব এর চতুর্থ আন্তর্জাতিক সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ঢাকা, অপশন বি থিম্পু, অপশন সি কাঠমান্ডু, অপশন ডি কলম্বো। কলম্বো। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি কাঠমান্ডু। ঠিক আছে, তাহলে দেখো, তোমাদের এটা উড়িষ্যা মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু কাঠমান্ডুতে হয়েছে। দেখো, কলিঙ্গ সাহিত্য উৎসব চতুর্থ আন্তর্জাতিক সংস্করণ নেপালের রাজধানী কাঠমান্ডুতে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। দুই দেশের সাহিত্য এবং সংস্কৃতির আদান প্রদানই ছিল এর মূল উদ্দেশ্য। কলিঙ্গ সাহিত্য উৎসবের মূল আয়োজন হয়, দেখো মূল আয়োজন যেটা হয় সেটা হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যায়। কলিঙ্গ হলো উড়িষ্যার প্রাচীনতম নাম। নেপালের মুদ্রার নাম কি? নেপালি রুপি। আর ভারতের সঙ্গে উন্মুক্ত সীমান্ত রয়েছে নেপালের। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বন্যপ্রাণী অপরাধ দমনে হক ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম কোথায় চালু হয়েছে? অপশন এ কর্ণাটক, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি ওড়িশা। তাহলে এর উত্তর কি হচ্ছে? দেখো, এর উত্তর হবে বি, অপশন বি কেরালা। তাহলে বন্যপ্রাণী দমনে হক ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে কেরালা। কেন করেছে? দেখো, যে বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ নজরদারি এবং তদন্ত ও কার্যকর করতে কেরালা বন দপ্তর হক ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।
কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রণীত হয় 1972 খ্রিস্টাব্দে। পেরিয়ার এবং সাইলেন্ট ভ্যালি কেরালার বিখ্যাত সংরক্ষিত বনাঞ্চল। ভারতের 7ম রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ লেহ, অপশন বি সিমলা, অপশন সি জম্মু, অপশন ডি দেরাদুন। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি জম্মু। জম্মুতে দেশের 7ম আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান বা আরএমসি চালু হয়েছে, যা এই অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতা ব্যবস্থা আরো উন্নত করবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি প্রতিষ্ঠিত হয় 1875 সালে, যার সদর দপ্তর রয়েছে নয়াদিল্লিতে। আগের 6টা আরএমসির নাম কি? নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, নাগপুর এবং গুয়াহাটি। যোগা 2026 বিশেষ অভিযান কোন রাজ্য সরকার শুরু করেছে? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি গুজরাট, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি অন্ধ্রপ্রদেশ। দেখো, রাজ্য জুড়ে যোগব্যায়ামের প্রসার ঘটাতে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি হিসেবে অন্ধ্রপ্রদেশ সরকার যোগা 2026 বিশেষ অভিযান শুরু করেছে। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় কবে? 21শে জুন। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু। বার্টন অ্যাওয়ার্ড 2026-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? অপশন এ সুধীর তেলাং, অপশন বি সতীশ আচার্য, অপশন সি সুহানি শেখ, অপশন ডি মঞ্জুর। তাহলে উত্তর হচ্ছে অপশন সি সুহানি শেখ। দেখো, কার্টুন আঁকায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সুহানি শেখকে 2026 সালের বার্টন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। কার্টুন বা ব্যঙ্গ চরিত্রেও সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। ভারতবর্ষের প্রখ্যাত কার্টুনিস্ট আর কে লক্ষ্মণ কমন ম্যান চরিত্রের স্রষ্টা। পরবর্তী প্রশ্ন, এবি পিএমজেএওয়াই সম্পূর্ণভাবে কার্যকারী 36তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশন এ ওড়িশা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি আসাম, অপশন ডি বিহার। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি অসম। তাহলে 36তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হলো পশ্চিমবঙ্গ। এর ফলে গোটা দেশে এই প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হলো। এবি পিএমজেওয়াই চালু হয় 2018 সালে। পরিবার পিছু কত লক্ষ টাকা দেওয়া হচ্ছে? 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হয়। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়নে চলা স্বাস্থ্য প্রকল্প। নেক্সট প্রশ্ন, সাফ মহিলা বিশ্বকাপ 2026 জিতেছে কোন দেশ? অপশন এ বাংলাদেশ, অপশন বি নেপাল, অপশন সি ভারত, অপশন ডি ভুটান। তাহলে উত্তর হচ্ছে অপশন সি ভারতবর্ষ। কাকে হারিয়েছে? বাংলাদেশকে হারিয়েছে। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে এই শিরোপা জেতে ভারতীয় মহিলা ফুটবল দল। ঠিক আছে। দক্ষিণ এশীয় স্তরে ভারতীয় মহিলা ফুটবল দলের আধিপত্যই এতে আরো স্পষ্ট হল। সাফ মানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন মানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1997 খ্রিস্টাব্দে, যার সদর দপ্তর রয়েছে ঢাকায়। ভারতীয় মহিলা ফুটবল দল ব্লু টাইগ্রিস নামে পরিচিত। ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এআইএফএফ এর সদর দপ্তর কোথায় রয়েছে? নয়াদিল্লিতে। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।